রাসেল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দেখতে আসলে কি বিয়ে ঠিক হয়ে যায় নাকি? ছেলে লম্বায় খাটো, দেখতে সুন্দর না। একবার বলছি তোমাকে আমি বিয়ে করবো না, একটু স্টেবল হয়েছে তোমার কাছে বিয়ে প্রপোজালটা পাঠাতাম, তাই না? কোনোভাবে কি বিয়েটা আটকানো যায় না? প্রিয় মানুষটা সময় মতো পৌঁছাতে না পারলে ট্রেন নিজের মতো করে ঠিকই চলে যায়। কোনো না কোনো স্টেশনে ট্রেনকে থামতেও হয়। হ্যালো হ্যালো ভাবি, বলো। ভাবি একটা ঝামেলা হয়ে গেছে। ওর বাবা একটা ক্রিমিনাল, আই মিন পুলিশ, ভয় কিছু বলতে পারে না। মানে কি চাও তুমি? তুমি যাও। আপনি প্লিজ আর কিছু ভাববেন না। অবশ্যই ভাববো, আমি না ভেবে কোনো কাজ করি না। ভেবে ভেবে দুজনকে এক করে দিন, তাহলে হলো। প্রেম করলেই আমাদের মেনে নিতে হবে না? এই ছেলে কোথায় কাজ করে, তার মাসিক ইনকাম কত, আমরা তো কিছুই জানি না। আপনি চা খান, আমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। আচ্ছা আঙ্কেল, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। যখন আনিকা অনেক ছোট ছিল, আনিকার যাই পছন্দ হতো আপনি তো ওকে সবকিছু এনে দিতেন। আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী। সাময়িক আনন্দের জন্য যা চেয়েছে তিনি সব এনে দিয়েছেন। একটা মানুষকে চাচ্ছে সারা জীবনের জন্য, কমিটমেন্টে আছে, ঠিক তাদের ভবিষ্যতে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন। যে মানুষটার সাথে ও সারা জীবন থাকার স্বপ্ন দেখেছে, এগুলো নষ্ট করার অধিকার কি কারো আছে? ওই ছেলের নাম কি? রাসেল মাহমুদ। আমাকে আগে বলিসনি কেন? আমার মাকে যতটা রাগী মনে হচ্ছে অতটা কঠিন না। মাঝে মধ্যে তো আমার মনে হয় যে এর থেকে ছেলের বউকে বেশি আদর করে। মা তো আমার ঠিক মতো খেয়ালই রাখে না। তো কি গল্প হচ্ছে? ঠিক আছে, আমরা এখন যাই। গল্প করো, ইটস ওকে। থাকো। সবার উদ্দেশ্যে আমি আজকে কিছুটা বলবো। 4 বছর হয়েছে আমি অবসরে গেছি। আমার যা সম্পত্তি তা আমার সন্তানদের মধ্যে আমি ভাগ করে দিয়ে যাই। একটি অংশ আমি আমার নাতি নাতনির জন্য রেখে দিতে চাই। তোমাদের কি কোনো আপত্তি আছে? নাতি নাতনি তো নাই, সম্পত্তি দিবেন কিসের ভরসায়? এই সময় আমি আমার নাতি নাতনিদেরকে নিয়ে, তোমরা তাড়াতাড়ি বাবা মা হয়ে যাও। পানি পড়াটা পাঠিয়েছে, খুব ভালো পানি পড়া। আমরা আর দুটো টেস্ট করাবো, আর আমি আপাতত দুজনকে ওষুধ লিখে দিচ্ছি। আমরা চেষ্টা করতে পারি, বাকি তো আল্লাহর ভরসা। আমরা কি করে পাবো বাপ? ও ডিম করছ ভালো না, বুঝছো কি রান্না করবে? আমি না ভাত খুব ভালো রান্না করতে পারি। পোলাওটা আসলে এর আগে কখনো ট্রাই করিনি। শুধু পোলাটা আমি করে দিই, সমস্যা নেই। তোমাকে সবকিছুতে গাইড করতে হবে। আমি করে দিচ্ছি, সবাইকে বলবো আনিকা। তোর মাকে দাও না, সব রান্না শোনা করেছে, সবকিছু আনিকা করেছে, তো হেল্প করেছি। এই তো। তুই তো বিয়ের আগে কখনো কিচেনেই যাস না। আমি তো দেখো না, এখন ক্রেডিটও সব আমাকে দিচ্ছে। আপনি কোনো টেনশন করবেন না, ভাবির সাথে থাকতে থাকতে দেখবেন অনেকে সবকিছু শিখে ফেলেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর? নেক্সট মান্থে আমাদের 6 বছর হবে। বাচ্চা কাচ্চা কিছু নাম নিয়ে? তোমার বয়স কত হলো? 18। মা তো বলে আরো কম। কিছু বলবা? কিছু বলতে চাও? আমি না খুব সরি, মা খাবার টেবিলে বসে এরকম একটা কথা বলে ফেলবে। সমস্যা নাই, গত 6 বছরে এরকম সিচুয়েশন আমি অনেক ফেস করছি। তুমি যে আমার জন্য কষ্ট পাইছো, অভ্যস্ত হয়ে গেছি, এখন আর আগের মতো খারাপ লাগে না। মন খারাপ করছো কেন? রাসেলা সবসময় বলতো আমার সোমা ভাবি এরকম, আমার সোমা ভাবি ওরকম। আমার না একটাবারের জন্য মনে হয় না যে তুমি আমার ভাবি, তুমি আমার বোন। আমার কিন্তু এখন ইমোশনাল হতে একদম ভালো লাগছে না। ইজ ইট ট্রু? দুইবার টেস্ট করেছি। মোস্ট হ্যাপিয়েস্ট পারসন অন আর্থ, রাইট? আনিকার জন্য তো কয়েকটা ম্যাক্সি কিনতে হয়, ওটা পরলে ওর একটু আরাম লাগবে। তুমি কিন্তু কিনে নিয়ে এসো, হ্যাঁ? তোমার কিন্তু এখন বারে বারে খেতে হবে সোমা। এখন থেকে কিন্তু তরকারিতে বেশি ঝাল হবে না। তুমি তখন ঝাল ছাড়া খেতে পারো না সোমা। ডিনার করবার সাথে। আজকে হবে না, আজকে আমার মিটিং আছে তো। নাও একটু নাও। আরে বাহ, আমার ভাই তো দেখি রেসপন্সিবল হয়ে গেছে। কি এসে আমার জন্য ফার্স্ট ডে ভুলে গেছে, বাট কম্পেনসেশনের জন্য গিফট থেকে আস। সরি, এটা তোমার জন্য না, আচ্ছা আনিকার জন্য। আচ্ছা ভাতিজার জন্য তো একটা গিফট কিনেই যায়। 3 মাস বাকি এখনো, কিন্তু এখনই রাইট। শুধু শুধু এত আগে আনতে গেলে কি? আরে না তুই ভাই অনেক সুইট আছে।
এই খেলাটা কিন্তু সহজ হয় না। কেন? কি সমস্যা তুমি বুঝতে পারতেছো না? একটা বাচ্চাকে নিয়ে তোমার ঝামেলা, এই তো খেলনা কিনে এনেছি এইটা নিয়ে তোমার। আচ্ছা, তোমার তো তাহলে মানে আনিকার প্রেগনেন্সি নিয়েও সমস্যা হওয়ার কথা। ওয়ার্ল্ডে আনিকাই প্রথম মেয়ে না যে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু তোমাদের আধিক্যতা দেখে মনে হচ্ছে কি জানি কি হয়ে গেছে। সময় নিজের অপূর্ণতাকে মেনে নিতে শেখো। অন্যের আনন্দে আনন্দিত হলে মানসিকভাবে সুস্থ থাকবা। চোখ ভরা হিংসা নিয়ে বসে থাকলে কিছুই বলার নেই। কিন্তু তোমরা যে এত নিচু মনের মানুষ, সামান্য একটা খেলনা তোমার চোখে বিষ হয়ে গেল। আমি হয়ে গেছি। তাহলে বিষ যেহেতু হয়ে গেছো, চোখের সামনে কেন করো? কোথায় যাচ্ছ? মায়ের বাড়িতে কিছুদিন থাকবো। আনিকার বেবি আসার বিষয়টা তুমি স্বাভাবিকভাবে নিতে পারছো। আমাদের ফ্যামিলিতে সুখের বন্যা বয়ে যাচ্ছে, সেটা তোমার সহ্য হচ্ছে না। তুমি সবকিছু টেনে নিবা আনিকার প্রেগনেন্সিতে, আর আমার যাওয়াটা যদি তুমি স্বাভাবিকভাবে নাও তাহলে আমি খুশি হব। কবে ফিরবা? ফেরার জন্য যাচ্ছি না। চলে যাবো, চলে যাবো। তুমি ওমা শোনো লক্ষ্মী মা আমার, এই দেখো বুঝতে নেই, তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? আমি অনেক অবুঝ, তুমি আমার এসব কথাকে মনে নিও না। আমি রাগ করিনি তোমার উপর, আমি না একটু মেন্টালি ডিস্টার্ব। আমি তোমাকে ড্রপ করছি। মা কেমন আছেন? মাথায় ছিল না তুমি যে বাসায় নেই, শরীরটা একটু খারাপ লাগছে, সুগারটা একটু বেড়ে গেছে আমার। কেন? ইনসুলিন? ইনসুলিনের কথা মনে করিয়ে দেওয়ার মতো কেউ নেই। ভাই ব্যাপারে কি ডিসিশন নিল? এখনো কোনো ডিসিশন নিইনি। ভাবিকে আনতে যাবো না? আমি গেলেই তো আর ও আসবে না আমার। তুমি তো অ্যাটলিস্ট চেষ্টা করতে পারো, তাই না? দেখ, সোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেই সম্পর্কটা এখন ভেঙে যাওয়ার পথে। তুমি কি ডিভোর্সের কথা চিন্তা করছো বাই এনি চান্স? সম্পর্কটা যদি ডিজার্ভ করে তাহলে ভাবি ছাড়া এই সংসার ভেবে চিন্তে বলতেছো? কি বলতেছো তুমি? শোন, আলো যদি নিজেই নিভে যায় তখন জোর করে আলো জ্বালানো যায় না। আসেন যদি আরিফের সঙ্গে আমার কিছু কথা আছে। তোর কাছে সিগারেট আছে? তুই আমার বড় সন্তান, তোদের মধ্যে সমস্যা আসলে কি? 6 বছর ধরে মানে যেটার জন্য আমরা। সমস্যাটা কার? বাবা, সমস্যাটা আসলে ওর না, আমার। আর কোনোদিন বাবা হতে পারবো না। বউয়া জানে সেটা? বাবা হওয়ার সবচেয়ে বড় সুখ কি জানি? নিজের সন্তানের মুখ দেখা। এই যে তোদের ভাই বোন আমার সামনে করে বেড়াস, এটাই আমার পৃথিবীর সবচেয়ে আনন্দ রে। বাসার সবাই কেমন আছে? ভালো। আই সরি সোমা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আচ্ছা, কতদিন হলো আমরা সংসার করছি? 6। কতগুলো দিন আমরা একসাথে, মনোমালিন্য হবে আর ঠিক হয়ে যাবে। তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো? একা থাকার জন্য। তুমি একা থাকতে চাও অথবা তুমি আমার সাথে থাকতে চাও না, এই দুটো কথার মধ্যে তো কোনো পার্থক্য নেই। আমি বুঝতে পারছি প্রত্যেকটা মেয়ের ডিজায়ার থাকে মা হওয়ার। তুমি আমার সাথে থাকলে সে ডিজায়ারটা হয়তো ফুলফিল করতে পারবে না, তারপরেও তুমি আমাকে সাপোর্ট দিয়ে এসেছো, আমাকে ভালোবেসেছো। আমি চাই তুমি হ্যাপি থাকো। আমিও তোমাকে ভালোবাসি বলেই তোমার সাথে এতদিন ছিলাম। আমাকে প্রতিটা মুহূর্তে আমি সাপোর্ট করে গিয়েছি। আমি চাইলেই সব পরিস্থিতি আমি সামনে নিতে পারবো না, আর এই জন্যই আমার একা থাকা। আবার নতুন করে সবার সাথে থাকতে পারবো কিনা। আমি বুঝতে পেরেছি, তুমি চাইলে জীবন আবার নতুন করে সাজাতে পারো। তুমি চাইলে আমার সাথেও থাকতে পারো, কিন্তু আমি অধিকার নিয়ে তোমার হাত ধরে বলতে পারছি না বাসায় চল। সেই অধিকারটুকু আমার নেই। একদিন দেখবা হঠাৎ করে চলে আসছি।